দেশের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে জবুথবু, চুয়াডাঙ্গা, ফেনী সহ অনেক জেলার জনজীবন। সারা দিনেও দেখা মেলে না সূর্যের। একই অবস্থা উত্তরের জেলা দিনাজপুরেও। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। এদিকে শীতের প্রকোপে এসব জায়গায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধি। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশু, বয়স্করা। বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। দিন যত যাচ্ছে চুয়াডাঙ্গায় ততই বাড়ছে শীতের তীব্রতা। সকালে ঘন কুয়াশায় ঢাকা থাকে চারদিক, ফলে দিনের বেলাতেও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনীর জনজীবন। কেউ কেউ ঠান্ডা উপেক্ষা করেই ছুটছেন রুটি রোজগারের তাগিদে। তবে আয় কমেছে খেটে খাওয়া মানুষের। আমরা এই ঠান্ডাতে আমরা কর্ম করি যাচ্ছি। কাজ না করলে তো না খাইলে থাকবো। শীত লাগবে খাইতে হবে না। ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ফেনী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যার দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। নাকের ভিতরে আপনার বাতাসগুলো আপনার ঢোকার কারণে শ্বাসকষ্টের মতো একটা রোগ দেখা দিয়েছে। আমাদের এখানে যে হারে রোগী আসতেছে, হারে আমাদের ম্যান পাওয়ার অনেক কম। এদিকে এমন আবহাওয়া আরও সপ্তাহখানেক থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা। শীত এখন শুরু হয়েছে, তো আরো 5-6 দিন থাকার সম্ভাবনা বেশি আছে। আর কুয়াশা থাকবে। অন্যদিকে গত কয়েকদিন যাবৎ সূর্যের দেখা মেলেনি দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায়। অতিরিক্ত ঠান্ডার কারণে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না জনসাধারণ। তাহসিন তারিন, মোহনা সংবাদ।